পাপে বোঝা ছাড়ি না কত ভুলো যে দেখিতে মন পাপে বোঝা ছাড়ি না কত ভুলো যে দেখিতে মন পাপে বোঝা ছাড়ি না কত ভুলো যে দেখিতে মন পাপে বোঝা। হালেলুয়া। তাই আমি আরাধনায় Hallelujah. 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 Christ is risen. Christ is risen. Christ is Hallelujah. risen. Hallelujah. Hallelujah. Christ is risen. Hallelujah. Christ is risen. Hallelujah. প্রিয় খ্রিস্ট ভক্তগণ, প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের জন্য একটা মহান বিজয়ের দিন। মৃত্যুর উপরে যিশু যে জয়লাভ করেছেন, আমাদের এই বার্তা দিয়েছেন শান্তি শুধু না, তিনি হচ্ছে সর্বশক্তিমান, সমস্ত কিছুর উপর তার শক্তি। তাই মৃত্যু কি অন্ধকার কি অজ্ঞানতা সমস্তর উপরে যিশু জয়লাভ করেছেন। বার্তা দিয়েছেন কি তিনি হলেন সর্বশক্তিমান। তাই যিশু তার পিতার থেকে যে এসেছিলেন, তিনি বলেছেন সমস্ত অধিকার তাকেই দেওয়া হয়েছে, তিনি সমস্ত বিচার করেন পিতার ইচ্ছা অনুযায়ী। তাই তার বিচারে বিশ্বে শান্তি হোক, এই বার্তা তিনি দিয়েছেন। যেখানে তিনি দেখা দিয়েছিলেন পুনরুত্থানের পর প্রথম বার্তা ছিল তোমাদের শান্তি হোক, তোমাদের শান্তি হোক। নয় শান্তি পৃথিবী যেরকম করে সেই শান্তি, যেটা ঈশ্বর রাজ্যে শান্তি, ঈশ্বরের চাওয়া শান্তি। এখানে আমরা আমাদের মতো শান্তি চাই, এখানে ভেদাভেদ হয়, এখানে দলাদলি হয়, কিন্তু ঈশ্বরের শান্তি হচ্ছে আমাদের যে মানবিক শান্তি, প্রেমের শান্তি, ভালোবাসার শান্তি, স্বার্থপরতার নয় বরং অপরকে ভালোবাসার শান্তি। আমরা যখন দেখব আমার জীবন আমার জন্য নয়, আমার জীবন অপরের জন্যে, যিশু তাই করলেন। হাত প্রসারণ করে নিয়ে তিনি জীবন দিলেন, রক্ত ঝরালেন, প্রাণ ত্যাগ করলেন, এবং এইভাবে তার বলিদান আমাদের মুক্তির জন্যে। তাই মুক্ত কণ্ঠে গাই আমরা ঈশ্বরের গান। মুক্ত কণ্ঠে জীবিত যিশুর গান, মুক্ত কণ্ঠে গাইছে ভক্ত যিশুর গান। সকলকে আমি ধন্যবাদ দিচ্ছি ইন অ্যাডভান্স। অনেকে আমরা হেঁটেছি, আমরা বিশ্বাস সঙ্গে, আনন্দের সঙ্গে এবং ভক্তির সঙ্গে হাঁটলাম। এর উদ্দেশ্য হচ্ছে আমরা সকলেই যিশুতে বিশ্বাসী। সবাই বিশ্বাস শুধু না খ্রিস্টান বলে, বরং সমস্ত মানুষ ঈশ্বরের ভক্তা। প্রত্যেক মানুষ ঈশ্বরের সন্তান। আমরা সবাই তার পথে চলার জন্যই চাই, তাকে আমরা ভাবি আমাদের প্রত্যেকেই পার্সোনাল সেভিয়ার। তো আমরা প্রত্যেকেই চাই আজকে নয় শুধু মিডল ইস্ট কি আফ্রিকা বললাম, আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে, আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের এলাকায়, আমাদের এখানে দমদম ক্যান্টনমেন্ট এলাকায়, মটকল কি এখানে ভাই বোনদের মধ্যে, ঘরে ভেতরে বাইরে আমরা ঈশ্বরকে যে প্রার্থনা করি, প্রার্থনা ঈশ্বর শুনেছেন। এই যে আবহাওয়া সুন্দর দিয়েছেন, বৃষ্টি বৃষ্টি কেটে গেল, আর এখন আমরা যে হাঁটতে হাঁটতেই আমরা চাইবো প্রভু দাও আমাদের জন্যে তোমার আশীর্বাদ, শান্তি, মৈত্রী, ভালোবাসা, যাতে আমরা তোমার যোগ্য সন্তান হতে পারি, তোমার আমরা দূত হতে পারি, শান্তির দূত আমরা প্রত্যেকেই চাই। আমরা এক অপরের মধ্যে শান্তি স্থাপন করার জন্যই রয়েছি। আমরা প্রভুর সেবক, তার সেবা করতে আমরা আছি। সকলকে ধন্যবাদ। জয় যিশু, জয় যিশু, আবার জয় যিশু, জয় যিশু, যিশুর জয়, যিশুর জয়, জয় যিশুর জয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। प्रभु यीशु को जीवन सामर देने वाले प्रभु यीशु को कोटि कोटि धन्यवाद। जीवन देने वाले प्रभु यीशु को जीवन धन्यवाद। तू हाथ ले प्रभु के, यीशु जिंदा है,
ফ্ল্যাগগুলোকে একটু উপরে তুলে দিতে পারি, ফ্ল্যাগগুলো উপরের দিকে দিতে পারি। শান্তি দেনে वाले প্রভু यीशु को কোটি কোটি ধন্যবাদ। সমস্ত চার্চের মানুষরা আমরা অনেক বড় র্যালি করলাম। এই র্যালির উদ্দেশ্য আমাদের ফাদার বলেছেন এবং আমাদের পাদ্রীবাবুরাও বলেছেন। আপনারা এই সম্বন্ধে ওয়াকিবহাল। এখন আমি বেশি বক্তব্য রাখবো না, অনেক হেঁটেছি আমরা। তো ছোট্ট করে একটা অনুষ্ঠান আছে, আমরা ছোট্ট অনুষ্ঠান করব। তার মধ্যে যে আমাদের বিভিন্ন জায়গা থেকে সাংবাদিকরা এসছেন, তারা আমাদের পুরোহিত বর্গর কাছে তাদের মূল বক্তব্য শুনবেন এবং আশা করি আমরা টিভির পর্দায় দেখতে পারবো। তার জন্য আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রভু যীশু খ্রিস্টকে। ধন্যবাদ। একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে আজকে পুনরুত্থানের দিন। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা র্যালি করব, শান্তির মিছিল এবং ইস্টার পুনরুত্থানের মিছিল। বিকালবেলা যে ওয়েদার হয়েছিল, ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বর এত সুন্দর আমাদের সুযোগ করে দিয়েছে। হাততালি সবাই ঈশ্বরকে। আমার উদ্দেশ্য না, ঈশ্বরের উদ্দেশ্যে হাততালি, যে ঈশ্বর আমাদের এত সুন্দর ওয়েদার দিয়েছে, ঠান্ডা ওয়েদার, এবং তিনি বৃষ্টি দিয়েছেন, অল্প দিয়েছেন। ধন্যবাদ দিই, তিনি একটি সুন্দর পরিবেশ এবং সুন্দর মুহূর্ত তিনি আমাদেরকে আজকে দিয়েছেন। এবং সব থেকে বড় ধন্যবাদের বিষয় আজকে এসছি আমি এখানে। আমরা সকলে বলে থাকি, সবাইকে উইশ করছে সকাল থেকে হ্যাপি ইস্টার, সবাই উইশ করছে সবাইকে হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে, ফেসবুকের থ্রু দিয়ে। আজকে আমি বলতে এসেছি যে আমার খ্রিস্ট জীবিত এবং পুনরুত্থিত। হালেলুইয়া, হালেলুইয়া। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এবং তার সঙ্গে আমরাও সেই সাক্ষ্য বহন করছি যে আমাদের খ্রিস্ট জীবিত। আমরা মৃত ঈশ্বরের আরাধনা করি না, আমরা জীবিত ঈশ্বরের আরাধনা করি। আর তার সেই জীবিত থাকার প্রমাণ তিনি আমাদেরকে দিয়েছেন যে আত্মা। হালেলুইয়া। সেই জন্য যখন আমরা এসেছি তার চরণতলে, তার সান্নিধ্যে, তার প্রশংসার্থে, তার মহিমা গান করতে, যদি একসাথে একত্রে মিলে তার গুণগান করতে পারি। আমার নাম অভিষেক দাস। আমি ঈশ্বরের ক্ষুদ্র এক সেবক। আমি ক্ষুদ্র এই জন্যই বলি, আমি এখনো অত মহান হয়ে উঠতে পারিনি, কারণ ঈশ্বর সেই ক্ষুদ্রদেরকেই একটা সময় তিনি মহান করেছেন। হালেলুইয়া। ঈশ্বর যতজনকে ব্যবহার করেছেন, পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম পর্যন্ত যতজনকে নিয়ম তিনি ব্যবহার করেছেন, প্রত্যেকজনের মধ্যে কিন্তু সেই অক্ষমতা ছিল। কেউ কিন্তু সক্ষম ছিল না, প্রত্যেকজন অক্ষম ছিল। কিন্তু আর যখন সে খ্রিস্টের সামনে এসে, ঈশ্বরের সামনে যখন এসছে, সেই অক্ষমতা সক্ষমতায় বদলে গেছে। হালেলুইয়া। সেই সক্ষমতা বদলে গেছে। আমরা কিন্তু অতটা সক্ষম হয়ে উঠতে পারিনি। আমাদের মধ্যেও এখন অনেক ফ্লজ আছে, অনেক ফ্লজ। আমরা কিন্তু কেউ সক্ষম হয়ে উঠতে পারিনি, কিন্তু আমরা সক্ষম হতে চাই। আমাদের পাঁচু বললেন যে আমাদের সব থেকে জীবনের মধ্যে একটা জিনিস কমই আছে। আমাদের জিনিস সব কিছু আছে, ধন আছে, সম্পত্তি, সব কিছু আছে, কিন্তু একটা জিনিসের কম, সেটা হচ্ছে শান্তি।
আর খ্রিস্ট বলেছে আমি শান্তি দিতে আসিয়াছি, হালেলুয়া। আর সেই শান্তির জন্যই আমরা আজকে এবারে মিলিত হয়েছি। সবাই খুব প্ল্যাকেট নিয়ে বেরিয়েছিল, পিস, শান্তি। অবশ্যই এই পৃথিবীর শান্তির দরকার, এই পৃথিবীর শান্তির দরকার। মাইকেল জ্যাকসন তিনি বলেছেন একটা কথা যে হিল দ্য ওয়ার্ল্ড, সব থেকে বিখ্যাত গান। কোথাও না কোথাও এই পৃথিবীটাও একটু অসুস্থ হয়ে গেছে, আর পৃথিবীটা শান্তির দরকার, সুস্থতার দরকার। যদি আমরা সুস্থ হই তাহলে একদিন পৃথিবীটাও সুস্থ হবে। আগে সুস্থতা প্রয়োজন আমাদের, তারপরে পৃথিবী আপনি আপ সুস্থ হয়ে যাবে। সেজন্য যখন ঈশ্বরের চরণতলায় এসেছি, আমরা সেই জীবিত ঈশ্বরের নাম প্রচার করতে এসেছি এবং সমগ্র সমাজের মধ্যে এটাই বলতে এসেছি যে আমার প্রভু, আমার খ্রিস্ট জীবন্ত এবং জাগ্রত, হালেলুয়া। তাই আমরা সকলে মিলে এবং খুব জানা গান, বলো পবিত্র পবিত্র পবিত্রময় পিতা, পবিত্র পবিত্র পুত্র আত্মা, সদা সর্বকাল চিরকাল পিতা প্রভুরই ধন্য, পবিত্র আত্মার ওই যিশুরই ধন্য। হালেলুয়া, সবার একসাথে। না মন যে আমার জগতে কিছু আর একদৃষ্টে দেখি ওই যিশুর উপর, সদা যিশু জয় জীবনময় আসে জোয়া প্রাণের ন্যায়, মোড়তা তাদের ক্রোধে উঠে গায়, বলো পবিত্র 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 পুত্র আত্মার, সদা সর্বকাল চিরকাল পিতা প্রভুরই ধন্য, পবিত্র আত্মার ওই যিশুরই ধন্য। একসাথে গৌরব গৌরব জগৎময় সবিকার, প্রশংসা প্রশংসা প্রাণ খুলে গাও, সদা ধন্যবাদ ধন্যবাদ গাও, বলো উচ্চনাথ হালেলুয়া দিয়ে বলো করবে, বলো পবিত্র পবিত্র পবিত্রময় পিতা, পবিত্র পবিত্র পুত্র আত্মায়, সদা সর্বকাল চিরকাল পিতা প্রভুরই ধন্য, পবিত্র পবিত্র। সমস্যার মধ্যে পড়ে যাই, আমরা মনে করি যে আমাদের উদ্ধার করার মতো কেউ নেই। যখন ইসরায়েল জাতি যখন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, ইসরায়েল জাতি কিন্তু ঈশ্বরের খুব কাছের ছিল, মনোনীত ছিল, এবং ঈশ্বর সেই ইসরায়েল জাতিকে নিজের মতো করে লালন পালন করছিল। সেটা কিন্তু ইসরায়েল জাতি কিন্তু প্রথমে মনে করে উঠতে পারেনি, অনেক পরে তারা বুঝতে পেরেছে, সেই অনুভূতিটা এসেছিল যে তাদের সঙ্গে ঈশ্বর আছে। তারা মনে করছিল সে মোশি তাদেরকে সেই নিয়ে যাচ্ছিল, কিন্তু মোশির সাথেও যে ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে ছিল তারা বুঝল। কিন্তু পিতার পূর্ণরূপে আজ্ঞা পালন করেছিল। আমরা কিছুদিন আগে পূর্ণ শুক্রবার পালন করলাম, গুড ফ্রাইডে। সো ওয়াই ইট ইজ গুড পারিনি যারা খ্রিস্টতে বিশ্বাসী প্রিয় ভাই বোন, যারা মনে করছে সমস্যা তোমাদেরকে ঘিরে ধরেছে, যাদের জীবনে শান্তি নেই, যাদের জীবনে অভাব আছে, খ্রিস্ট তোমাদের কাছে আসছে। আর আজকে তিনি খ্রিস্ট পুনরুত্থিত হয়নি, তিনি 2000 বছর ধরে আগেই তিনি পুনরুত্থিত হয়ে আছেন, আর তিনি এখনো পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে চলছেন, হালেলুয়া। আর তার কাজ আমাদের মাদার তেরেসা চার্চের ফাদার বিশেষ কারণবশত তার কাজ আছে, তাই উনি চলে যাচ্ছেন। আমাদের অনুষ্ঠান চলবে, কি অনুষ্ঠান চলবে তো কারোর কথা শুনছি না, টায়ার্ড নাকি? একটু হাত তুলে বলুন চলবে কিনা। এখনো কিন্তু দারুণ দারুণ গান করার লোক বসে আছে, দেখেছেন তো? অনুষ্ঠান চলছে, এই নিয়ে অনুষ্ঠান করছেন। ধন্যবাদ। একসাথে হাত তুলে यीशु है कमाल का मेरा यीशु है, कमाल का मेरा यीशु है, कमाल का मेरा यीशु है, कमाल का उसके जैसा कोई नहीं, उसके जैसा कोई नहीं, उसके जैसा कोई नहीं, उसके जैसा कोई नहीं। सच में उसके जैसा कोई नहीं। हालेलुया।
प्यास बुझाता, बिन रोटी वो भूख मिटाता, बिन पानी वो प्यास बुझाता, बिन रोटी वो भूख मिटाता, बिन पानी वो प्यास बुझाता, बिन रोटी वो भूख मिटाता, वो ही जीवन जल है यारो, वो ही जीवन ज्योति मेरा यीशु। अच्छा देख, कमाल का मेरा यीशु है, कमाल का मेरा यीशु है, कमाल का उसके जैसा कोई नहीं, उसके जैसा कोई नहीं, उसके जैसा कोई नहीं, उसके जैसा कोई नहीं। একসাথে হাত তালি দিয়ে আমরা সেই ঈশ্বর আরাধনা করতে এসেছি, যে ঈশ্বর জীবন্ত জাগ্রত। হালেলুয়া। দেওয়ার জন্য আরেকজন আমাদের পাস্টার প্লাস গায়ক পাস্টার গৌরাঙ্গ হালদার মহাশয়, তিনিও কয়েকটি গান আমাদের শোনাবেন, যিশুর গান। তো একটু যে ট্র্যাক আছে একটু ব্লুটুথটা কানেক্ট করবে, যে মোবাইলটা নিয়ে গেছি। ধন্যবাদ। তো সত্যি ইতিহাসের পাতায় শুধু একটাই কবর খালি পড়ে আছে, আর যত কবর আছে সবাই কবরে শায়িত আছে, শুধু একটা কবর খালি আছে। তো যাই হোক, কবর তো খালি আছে, কিন্তু আমাদের ভেতর থেকে খালি হয়েছে কিনা সেটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। জয় যিশু। তো মনীশ্বরে ধন্যবাদ। আজকের যে আনন্দ সারা বিশ্বব্যাপী, কারণ যে প্রত্যাশা মানুষের মধ্যে, যে আশা, যে আকাঙ্ক্ষা, যে মৃত্যু নেই, মৃত্যু নেই, যে তাকে বিশ্বাস করে, যার জীবন তার সঙ্গে রয়েছে, তার কোনো মৃত্যু নেই। তাই সেই প্রত্যাশা, সেই আশা আজ সমস্ত মানুষকে তিনি দিয়েছে। একটু রিভাব দেবেন দাদা। হ্যালো। তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী, অন্ধকারে তুমি যে পথে দেখানো বাতি, তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী, অন্ধকারে তুমি প্রেম পথে দেখানো বাতি, তুমি মম সাথী। ভাই তালে তালে হাত তালে দেবো, প্রভু গৌরব করবো, কারণ আমরা অল্প দিনের জন্য এসেছি আর বহু দিনের জন্য চলে যেতে হবে। তুমি আমার বলো প্রভু, ভুলে আমায় যাও না প্রভু, তুমি আমার বলো প্রভু, ভুলে আমায় যাও না প্রভু, চোখে চোখে রাখো মোরে, চোখে চোখে রাখো মোরে, তুমি দিবস রাতি, তুমি মম সাথী, তুমি আমার বন্ধু।
সুখ তুমি মম সাথী অন্ধকারে তুমি যে মোর পথে দেখানো বাতি তুমি মম সাথী প্রিয়জনেরা একমাত্র তিনি আপনার প্রকৃত বন্ধু তুমি সাথে আছো প্রভু করি নায়ার আসুক যতই কঠিন বাধা হবে আমার জয় তুমি সাথে আছো প্রভু করি নায়ার আসুক যতই কঠিন বাধা হবে আমার জয় পাপীর পরিত্রাতা তুমি আমার মুক্তিদাতা পাপীর পরিত্রাতা তুমি আমার মুক্তিদাতা তোমার দুঃখের মাঝে তোমায় দুঃখের মাঝে আনন্দে তাই বাতি তুমি মম সাথী তুমি আমার যিশু তুমি মম সাথী অন্ধকারে তুমি যে পথ দেখানো তুমি মম সাথী তুমি